বন্ধুরা, আবার আরেকটা দিন শুরু হলো রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। এই দেখো, এটা কি ফুল তোমরা কি বলতে পারবে? এটা বক ফুল। এই বক ফুলের বড়া করব আজকে, যেহেতু শনিবার, নিরামিষ। বক ফুলের পকোড়া হবে। এই দেখো, আলু ভাজা করছি বেশ মুচমুচে করে লঙ্কা দিয়ে। আর এই যে মুগ ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর কর্তা মশাইয়ের জন্য অল্প করে একটু পাঁপড় ভেজেছি, ব্যাস। এই দেখো, আলুগুলো ভাজা করছি। যেহেতু আমি ডালটা খুব একটা খাই না, আমার একটু আলু ভাজা হলেই হয়ে যাবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে। সাদা মাঠাই, তেমন কিছু না। আর এই দেখো, এই যে মনা মানে খেলা করছে। আর এই দেখো, এদিকে উনুনে আমার হচ্ছে ভাতটাও বসিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছে। তাও তাড়াতাড়ি বলতে প্রায় 12টা বাজতে যায়, ভাতটা হলে হয়ে যায়। এই দেখো, রোদ দেখো কেমন, প্রচণ্ড রোদ। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে এই রিকোয়েস্ট করছি, আমার পেজটাকে ফলো করো এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট করো। আর আমার সাথে থাকো, আমার পাশে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে ডালটা ঢেলে দিচ্ছি। হলুদ দেবো এবার। নাও জল, ফ্রিজে জল নেই। এবার এতে একটু নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে ফুটতে দেবো। আমার কিন্তু লাঞ্চ রেডি, শুধু এবার ভাতটা হলেই হয়ে যায়। আর খাওয়ার সময় বক ফুলের বড়াগুলো ভেজে নেবো। মেয়ে স্নান করবে, আমি স্নান করব, ঘরটা মুছে নিয়ে তারপরে। এই দেখো, ডাল ফুটছে। এবার এর মধ্যে আমি না একটুখানি কাঁচা আদা, এই দেখো একটু গ্রেট করে নিয়েছি, কাঁচা আদাটা দিয়ে দিলাম। এতে কি ফ্লেভারটা সুন্দর আসে। এবার নামানোর সময় একটুখানি ঘি দেবো, আর হচ্ছে তোমার মিষ্টি দেবো, মিষ্টি বলতে চিনি দেবো। আর এইদিকে যে মেয়ে দুধ বসিয়ে দিয়েছি, ওকে দুধ ভাত খাওয়াবো। ভাত ফুটে উঠেছে, ভাতটা হলে ওকে খাইয়ে দেবো। সকালবেলায় মেয়ে খেয়েছে কমপ্লেন, আর মেয়ের বাবা খেয়েছে চা বিস্কুট। আমিও চা বিস্কুট। আজকে কোনো টিফিন করা হয়নি, শনিবার তো, ওই জন্য একটু সমস্যা হয় টিফিন করতে। তাও একটুখানি হালকা করে চিড়ে ভেজে দিয়েছিলাম, চিড়ে ভাজাটাই খেয়েছিল, আদার্স কিছুই করা হয়নি। তো চলো, আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। ভাতটা নামালেই আমার হয়ে যাবে। তো চলো, আজকে এখানে শেষ করছি ভিডিওটা। ইভিনিং বন্ধুরা, এ দেখো, এই নতুন এই কড়াটা কিনেছি। তা এখনও পর্যন্ত কোনো দিন কিছু করিনি, আজকে ফার্স্ট করছি। করবো হচ্ছে, দেখো ময়দা মাখা হয়ে গেছে। আর এখানে দেখো গাজর আলু কেটে নিয়েছি। তো কে বুঝতে পারছো দেখে জানি না। করবো হচ্ছে একটা মানে সাদা সাদা করে একটু তরকারি করব, হলুদ ছাড়া, সাদা তেল দিয়ে। আর হচ্ছে তোমার করব গরম গরম লুচি। বাড়িতে দুজন সন্ন্যাসী খাবে। সন্ন্যাসী বলতে চড়ক করে যেসব সন্ন্যাসী, তোমরা কারা কারা জানো আমি জানি না সঠিক। চড়ক, এটা তো চৈত্র মাসে হচ্ছে অনেকে চড়ক থাকে, অনেক মানুষ। আমিও এক সময় করতাম। তো আমি 4বার করা হয়ে গেছে আমার। এখন মেয়ে ছোট বলে আমি করতে পারি না বা করি না। তো সেই সন্ন্যাসী দুজন খাবে, মানে একটু পরে আসবে তারা। তাদের জন্য একটু জল খাবার আর কি নিয়ে। ওরা তো ধরো এই সারা মাস, মানে চৈত মাসটা পুরো সন্ন্যাসী, কোনো ভাত টাত খায় না, নিরামিষ, শুধু ফল, সাবু, ছাতু এইসব। আমার গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, আর প্রচণ্ড গলার কন্ডিশন খুবই খারাপ, কিন্তু তার মধ্য দিয়েও কর্ম তো করতে হবে। তো ওই জন্য আমি দেখো বসিয়ে দিয়েছি কড়াই। তো ওরা তো ফল টল খায়, সাবু টাবু খায় সারা মাস ধরে, ছাতু সাবু এগুলো খায়। আর সোমবারে সঞ্জম করে, মানে সোমবারে গোবিন্দভোগ চালের ফেনা ভাত খেতে হয়। তো আজকে আসবে, তো আমি একটু লুচি আর তরকারি করছি। কালো জিরে ফোড়ন দেবো, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট, আর কিচ্ছু দেবো না, এটা করব।
এই দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গাজর আর আলু যেটা কেটে রেখেছি সেইটাই পুরো এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজবো, দিয়ে আমি কিন্তু সন্দক লবণ দিয়ে করবো। আমি আগে অনেক করতাম এই সন্ন্যাসীটা, এখন আর হয় না, মেয়ে ছোটো তাই খুব কষ্ট হয়, কিন্তু খুব করা খুব ভালো। এটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো সন্দক লবণ দিয়ে।